হ্যাঁ রে গামলা, কি শুনছি এইসব? তোর কপালটা এত কেন খারাপ বলতো? এক কাজ কর, তুই কিছুদিন আগে কিন্তু আর একটা প্রমোশনাল ভিডিও করেছিলিস একটা দিদি ভাই, যে কিনা তোকে তোর ভবিষ্যৎবাণী দেখিয়ে দিয়েছিল। তুই সেটার অ্যাড দেখিয়েছিলিস না আমাদের সামনে? তো এক কাজ করিস তো, সেই দিদি ভাইয়ের সাথে তুই একবার দেখা করিস, কারণ তোর সময়টা না বড্ড বেশি খারাপ যাচ্ছে। মানে আমার না তোকে দেখে খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস কর। মানে এত এত গুছিয়ে মিথ্যে কথা মেয়েটা বলছে, কিন্তু সে নিজেও বুঝতে পারছে না যে আমি তো ওপেন ভিডিও করে দেখিয়ে দিচ্ছি বিষয়, কিন্তু মুখে মিথ্যে বলে কি হবে। তা তোর এই করুণ অবস্থা দেখে না সত্যি আমার খুব খারাপ লাগছে। তুই ওই তোর দিদিভাইয়ের সাথে দেখা কর, যে দিদির মানে কি বলবো সমস্ত কিছু ভবিষ্যৎবাণী করার জন্য তুই আমাদের সামনে তাকে পৌঁছে এনেছিলিস, মানে পৌঁছে দিয়েছিলিস। তুই তার সাথে কিন্তু একবার যোগাযোগ কর। আর বলছি কিরকম রামপাটটা খেয়েছিস, শরীরে ব্যথা আছে না? ওই তুই একবার বলেছিলিস না আমি তো আর ওইরকম নোংরা বাড়ির মেয়ে নয় যে আমি পিঠ খুলে দেখাবো। তো এখন পিঠ খুলে তোকে দেখাতে হয় না, কারণ এটা দাদা দিয়েছে। বলছি বাবা মা দিয়েছে নাকি বাবা মাকে ফোগলা টেনে নিয়েছে? আর ফোগলা 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 এনা খুব জানতে ইচ্ছে করছে, ফোগলাও দিয়েছে রামপাট? না, ফোগলা এটাতে দেয়নি মনে হয়, কারণ ফোগলার জন্যই তো তোর এই অবস্থা, তাই না? তো ঝগড়া শান্তি লেগেছে নাকি লাগায়নি? ও কি করে লাগবে, ফোগলা তো নিজের বাড়িতেই তোকে টেনে নিয়ে চলে গেছে। ও বুঝতে পেরেছি, গোলাপি দেওয়াল। বন্ধুরা তোমরা দেখেছো গোলাপি দেওয়াল কিন্তু আর 2 মিনিটের ভিডিও। তো 2 মিনিটের কেন ভিডিও বন্ধুরা? 2 মিনিটের কেন ভিডিও? নতুন আইডি হ্যাঁ এরকম ভাবে ওপেন করেছে, তাহলে সে কেন 2 মিনিটের ভিডিও দিল? কেন সে ব্লগ ভিডিও নিশ্চয়ই শুট করেছিল, তাহলে সেই ব্লগ ভিডিওটা এতে কেন দিতে পারলো না বন্ধুরা? বুঝতে পারছো? এই কারণটা হচ্ছে যে ও তো ওই রস খেতে ঘোড়ার ওখানে চলে গেছে। মানে নামটা আমি এখানে বলছি না, মানে ওখানে গেলেই তো রসে একদম টইটুম্বুর একটা মানুষকে পেয়ে যায়, তো তার কাছ থেকে রস দেওয়া নেওয়া এই সমস্ত করবার জন্য কিন্তু সেইখানে চলে গেছে। গোলাপি দেওয়াল রহস্য। তুই বলেছিস না তোদের বাড়ির রংটা বদলাবি, কবে বদলাবি রে? যার হাতে 1.5 লাখ 2 লাখ টাকার আইফোন, তার এত যেহেতু তার গোলাপি দেওয়াল নিয়ে তাকে আমরা এত কন্ট্রোভার্সি করি, তো সে একটা গোলাপি দেওয়ালের রং পাল্টাতে পারছে না। তুই এক কাজ করবি, তুই চুন এনে চুন রং লাগিয়ে দিবি, তাহলে কিন্তু তোকে আর রঙও করতে হবে না, চুন দিয়েই কিন্তু তোর বাড়িটা ঠিকঠাক থাকবে, বুঝলি? তো রামপাট খেয়েছিস না? দেখ 2 দিন আগেই তো রামপাট তোর দাদা তোকে দিয়েছিল, আর এই কাজটার জন্য তোকে এত দিয়েছে যে সহ্য করতে না পেরে ঝগড়া অশান্তি তুঙ্গে উঠে গিয়ে যেখানে বাবা মা পর্যন্ত ঠেকাতে পারেন, তুই ফোগলাকে বাধ্য হয়ে ফোন করে ফোগলা এসে তোকে নিয়ে গেছে না? তো বলছি ফোগলা কি মলম লাগিয়েছে? মানে ফোগলা, আমি এখানে কোনো নোংরা কথা বলছি না ভিউয়ার্সরা, আমি বলছি মলম, মানে যেই জায়গাগুলোতে লাইফা দিয়েছে আচ্ছা মতো বাটাম, সেইগুলোতে কি এই ফোগলা মলম লাগিয়েছে? বলছি তুই না একটা কাজ করিস, অ্যাক্টিং এর ক্লাসে তুই জয়েন করিস। হ্যাঁ, অ্যাক্টিং এর ক্লাসে, কারণ কি তুই অ্যাক্টিং তো করতে চাইছিস, কিন্তু অ্যাক্টিং করার সাথে সাথে তুই যে এত মিথ্যে কথা বলছিস, মানে সেটা ধরা পড়ে যাচ্ছে, মানে মিথ্যেটা ঠিকঠাক বলতে পারছিস না। ব্যাপারটা হয়েছে তুই 5 বছর ধরে এত তুই মানে অত্যাচারিত হয়েছিলিস, যে সেই সমস্ত অত্যাচার তুই মানে নিজের মনের মধ্যে সেগুলোকে কি বলবো রেখে দিয়েছিলিস, সেগুলো তুই মুখে বলে প্রকাশ করতে পারিসনি, তাই না? তা তোর অভিনয়টা না নিখুঁত ছিল, 5 বছরের অভিনয়টা নিখুঁত ছিল। মানে নিখুঁত মানে একদম যাকে বলে, মানে ছবি দিয়ে যেমন আঁকলে মানুষ যে ছবি আঁকে না তোমার রং দিয়ে, মানে অরিজিনাল আর ফেক এটা বোঝা যায় না, সেরকমই এর এই অভিনয়টা ছিল একদম নিখুঁত, যেটা আমরা কোনো মানুষ ধরতে পারেনি যে গামলা নাকি সন্দীপদার বাড়িতে 5 বছর যাবৎ খুব 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 অত্যাচারিত ওখানে হয়েছে। অথচ এখন অভিনয়টা তোর এত কাঁচা কি করে হয়ে গেল? তোকে আবার নতুন করে কিন্তু অভিনয়ের জন্য তোকে শুরু করতে হবে ট্রেনিং নেওয়া। তোকে অনেক সবাই বলেছে না এখানে জয় নাও, ওখানে জয় নাও, পার্লারে কাজ করো, এই করো ওই করো। তো আমার মনে হয় তোর আগে কিন্তু অভিনয়টা ভালো করে শেখা উচিত, বুঝলি? তো এবার আসছি বন্ধুরা ভিডিওর মেন প্রসঙ্গে। গামলা আজকে একটা ভিডিও দিয়েছে, এবার কোন আইডিতে না আইডিতে আমি কিছু বলবো না, কারণ আমি গামলাকে হ্যাঁ প্রমোট করতে চাইছি না। এবার অনেকে বলবে হ্যাঁ হয়তো এসছে একটা 1000 সাবস্ক্রাইবারের একটা আইডি, তার চেয়ে আবার নাকি গামলাকে প্রমোট করবে। তো আমার কাছে কথা হলো ওই যে দাঁত ফোগলা মাছ যদি গামলাকে কমেন্টে বসাতে পারে, অত বড় একজন ব্লগার হয়ে যদি ওই একজনের কাছে আইডিতে বসতে পারে, তো সেখানে তো আমার একটা ট্যাগ পাইলে 13,000 আছি, আর এখানে তো আমার আছি, তো আমিও প্রমোট করতেই পারি, তাই না? মানে প্রমোট একটা বিষয় আছে, তো আমি বাবা প্রমোট করবো না, কারণ এটা আবার আমার কথা নয়, আমার ভিউয়ারদের কথা। সেখানে দাঁড়িয়ে তুই যে ডাকপাক মিথ্যে কথাটা বলছিস, তুই কি একবারও নিজের আইডিটা সার্চ করে দেখেছিস? তুই একবারও সার্চ করে দেখেছিস যে তোর আইডিটায় যদি কেউ তোর ওই আইডিটার নাম লিখে যখনই ওটাকে ক্লিক করতে যাচ্ছে, বন্ধুরা কি অদ্ভুত একটা বিষয়, নাম নিচ্ছে এই গামলার, লোগো দেখাচ্ছে ওই ফোগলার। হা ভগবান, কোন যুগে আমরা বাস করছি?
টাইপ করা হচ্ছে গামলার যে নাম সেই নাম, যখন আমরা ভিডিওটা উপরিউক্ত দেখতে পাচ্ছি তখন দেখছি ফোগলার ছবি, আর যখন ক্লিক করে গামলাটা মানে ভিডিওটার ভেতরে ঢুকছি তখন দেখছি যে গামলার ছবি। মানে ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। আসলে আমরা তো আর ওই ধানের চালের ভাত খাই না, আমরা সবাই ঘাসের চালের ভাত খাই। আর ওই যে ফোগলা 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 তো একদম বড় বড় দেরাদুন চালের ভাত, বাবা এখানে আবার অন্যান্য নামও নেওয়া যাবে না, যাই হোক মানে দামি কোম্পানির চালের ভাত খাওয়াই তো, ওই জন্য ওদের মাথায় একদম বুদ্ধি একদম মানে যাকে বলে একদম ভগবান একদম যত বুদ্ধি ওদের মাথায় দিয়ে দিয়েছে, ওই জন্য আমরা কিছু বুঝতেই পারছি না। আচ্ছা কে আছে এরকম, মানে এক্ষুনি একটা কথা বলতে যাচ্ছিলাম দিয়ে বললাম না, বললো যে আসলে আমার অজান্তেই আমি ভিডিওটা আপলোড করে ফেলেছি। ও নাকি প্রতিদিন একটা টাইম শিডিউল করে রাখে যেখানে ভিডিও ওই প্রতিদিন ওই টাইমে হয়ে যায়। না এটা মিথ্যা আমি বলবো না, এটা অনেকেই করে যারা ব্যস্ত থাকে ডেলি ব্লগ, যে আমাকে প্রতিদিন ডেলি 9টার মধ্যে ভিডিও দিতে হবে, তারা কিন্তু রাত্রিবেলা ভিডিওটা এডিট করে রাখার পর কিন্তু টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিওটাকে টাইম একদম শিডিউল করে কিন্তু রেখে দেয় যে 9টার সময় ওটা নিজে থেকে কিন্তু পাবলিক হয়ে যাবে। কিন্তু আমার কাছে কথা হলো, যেই মেয়েটা প্রতিদিন ভিডিওই দেয় না, একদিন শর্ট ভিডিও তো একদিন ব্লগ ভিডিও, একদিন ব্লগ ভিডিও তো 3 দিন শর্ট ভিডিও, 3 দিন কোনো ভিডিওই দিচ্ছে না, হ্যাঁ সেই মেয়েটা আবার কিনা বলছে যে সে নাকি টাইম শিডিউল করে রেখে দেয়। মানে কি ভেবেছিস নিজেকে, কি ভেবেছিস? পেঁদানি যা খেয়েছিস আরো রামপাট খাবি, তোর অবস্থা কি হয় তুই দেখবি, তুই রামপাট খাবি। ও আমাকে নিয়ে তো আবার এখন তোদের খুব চর্চা করতে ইচ্ছে করছে না, বলছি কোথায় আমাকে নিয়ে চর্চা করা হয়েছে বন্ধুরা, তোমরা ওয়েট করো। তো এ বলছে যে এর অজান্তেই নাকি ভিডিওটা আপলোড হয়ে গেছে, আর ও নাকি আগেই জানতে পেরেছিল যে ও যে ভিডিওটা প্রমোট করছে মানে যে অ্যাপসটা, তাতে নাকি ওই রকম স্ট্রাইক আসতে পারে। মানে এই আমি প্রথম শুনলাম যে আমার আইডিতে স্ট্রাইক আসবে, আমি জেনে বুঝে সেই ভিডিওটা আমার আইডিতে পাবলিক করব। আচ্ছা এখানে আমি বলতে চাইছি, গামলা বললো গামলার অজান্তেই নাকি ভিডিওটা পাবলিক হয়ে গেছে। কি করে হলো? শিডিউল, এই যে ও যে বললো শিডিউল করা ছিল, সেটা যদি করাও থাকে বন্ধুরা, সেটা যদি করাও থাকে, তাহলে ও যে কথাটা বললো যে আগে থেকে জানতাম যে এই ভিডিওটা দিলে আমার স্ট্রাইক আসতে পারে, তাহলে সে জেনে বুঝে কি করে টাইমটা শিডিউল করেছিল? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে গামলা ওই সময় যেই সময় ভিডিওটা পাবলিক করেছিল সেই সময় ছিল ফোগলার বাড়ি, আর ভিডিওটা গামলা পাবলিক করেনি, ভিডিওটা ফোগলা পাবলিক করেছে বন্ধুরা। মানে গামলা ভিডিওটাকে করে টোরে এডিট করে রেখে দিয়েছে আর পাবলিক করেছে কিন্তু ফোগলা, যেই কারণেই গামলা বলছে যে আমার অজান্তে ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেছে। তো আমরা তোমাদের সামনে এই কিছুদিন যাবত বলছিলাম যে গামলার সম্পূর্ণ আইডির দেখভাল কিন্তু এই ফোগলা করছে, যত প্রমোশনাল ভিডিওগুলো করছে সমস্ত কিন্তু এই ফোগলা করাচ্ছে। মানে ফোগলার তো এখন বিশাল পয়সার দরকার, সেই কারণে তো গামলা দেখ, তুই যতই লুকোতে চাস না কেন, তুই যতই যা কিছু লুকাতে চাস না কেন, তো সকালবেলার ভিডিওতে বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা দেখিয়েছিলাম, মানে বলেছিলাম, জাস্ট মুখে বলেছিলাম, আমি এই ভিডিওতে এখন স্ক্রিনশট দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? যে গামলা যখন ভিডিও মানে ওর নতুন আইডিটা ওপেন করেছে এবং তারপরেই আমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে আসে। আমি কেন জানি না, বুঝতে পারি না, যে আমি মানে হতবাক হয়ে যাই যে এই আইডিটা তো আমি কোনোদিন দেখেও নি আর আমি সাবস্ক্রাইবও করিনি, তাহলে আমার কাছে নোটিফিকেশন কি করে এলো? ওমা তারপরে আমি দেখতে পাচ্ছি ওমা ছবি দেখাচ্ছে এই ফোগলাকান্তর, আর ভিডিওটা মানে লিঙ্কটা গিয়ে যখন আমি মানে নোটিফিকেশন পেয়ে যখন আমি তাতে যাচ্ছি ভেতরে ভিডিওটা, তখন দেখছি ওমা গামলার নতুন আইডি নতুন ভিডিও। তখন আমি সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়েছি, 12টা তখন 3 রাত 12টা 3 বাজে তখন, তার আগে আমি পেয়েছি, ফটাফট স্ক্রিনশট নিয়েছি, আমি তোমাদের সামনে স্ক্রিনশটগুলো কিন্তু দেবো, ঠিক আছে? তো তখন আমি দেখছি ওর একটা ভিডিওতে 36টা ভিউয়ার্স, মানে প্রথম যে শর্টটা দিয়েছে তারপর একটা ভিডিওতে নো ভিউজ দেখাচ্ছে, মানে তখন একটা লাইক পড়েছে মাত্র। তো আমি সকালবেলার ভিডিওতে তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, গামলা যে বললো যে মনে হলো অনেকদিন ধরে একটা শর্ট আইডি ওপেন করবার জন্য, তো মনে হলো যে এই যে আমার স্ট্রাইক একটা ইউটিউব গাইডলাইন্সের স্ট্রাইক আমি যে পেয়েছি, তো এই সুযোগে আমি একটা আমার শর্ট আইডি ওপেন করে নিই, মানে হ্যাঁ তুই বলবি আর আমরা বুঝে দেবো ও মাই ডগস টাইপের না, মানে আমরা ধানের চালের ভাত খাওয়ানো ঘাসের চালের ভাত খাই, তোর ফোগলার মতো, তাই না? ফোগলা আবার আমাদের খাওয়া দাওয়া নিয়ে বিশাল বড় ডায়লগ ভাষণ মারছে এক জায়গায়, বলবো বন্ধুরা ওয়েট করো কোথায় বলেছে। তো সেখানে দাঁড়িয়ে যখন একটা ভিডিওতে 36টা ভিউয়ার্স এবং একটা ভিডিওতে নো ভিউজ, তখনই কিন্তু আমি সমস্ত স্ক্রিনশটগুলো নিয়েছি এবং আমি আমার বন্ধুদেরকে বলেছি যে মেয়েটা দুটো ভিডিও পাবলিক করেছে তার 36 ভিউজ এবং একটাতে নো ভিউজ, তাহলে তার অল টোটাল ভিউজ কি করে 3094টা না 95টা এরকম ভিউজ কি করে হয়? সব থেকে বড় কথা, নতুন আইডি যদি ওপেন করা হয় সেই আইডির ওপেনিং ডেট হচ্ছে 2018। কি করে সম্ভব হয় বন্ধুরা? কি করে সম্ভব হয় নতুন আইডি যে ওপেন করলে এবং সবাই দেখতে পাচ্ছে, ভিউয়ার্সরা পর্যন্ত দেখতে পাচ্ছে যে
ভিডিওটা উপরোক্ত সার্চ করলে লোগোতে ছবি দেখাচ্ছে ফোগলাকান্তর, আর ভিডিওর মধ্যে যখন যাচ্ছে তখন লোগো হয়ে যাচ্ছে এই গামলাকান্তের। বারে বা তোদের বুদ্ধি, মানে মার খেয়ে ভালো রকম বাটাম খেয়ে এই গামলা পুরো হয়ে গেছে। আর এই ফোগলা তো মানে ও তো একদম যা করে দাঁত ফোগলা করতে ব্যস্ত হয়ে গেছে। ফোগলা ফোগলা কেমন আছিস লে ফোগলা, বল তুই লোকের খাবার দাবার নিয়ে কার কি পেট চলে না চলে বলছিস, তুই জানিস কার কিসে পেট চলে না চলে? হ্যাঁ, নিজের খবরটা নিজেরা, নিজের পেট চলে না বলি তো পরের বাড়ির বউকে ভাগিয়ে নিছিস রে। এই ফোগলাকান্ত, আই তোর দাঁতগুলো শিলনোড়া দিয়ে ভাঙবো, আমার কাছে আয়, আমার কাছে আয়, শিলনোড়া দিয়ে ভাঙবো। আমি কি খাই, আমি কোথা থেকে পাই, আমি কোথা থেকে না পাই, সেটা মনে হয় তুই আমার বাড়িতে এলেই ভালো করে জানতে পারবি। আর শোন না, যখন আসবি সামনে আমার বাড়ির সামনে একটু 2-3টা আগেই কিন্তু একটা থানা পড়বে, একটুখানি দেখা করে আছিস, বুঝলি তো, যে আমি এই কুকর্ম করেছি গো। এই যার বাড়ি যাচ্ছি তার কাছে অনেক প্রমাণ আছে, তাই তার বাড়িতে আমি যাচ্ছি। আসবি, তোর ওই শিল নোড়া নেবো আর শিলের মধ্যে তোকে ফেলবো আর নোড়াটা নেবো, তোর দাঁতগুলো ভাঙবো, তারপরে গামলা গামলা এরকম করবি, ঠিক আছে গামলা? তো বন্ধুরা, আমি তোমাদেরকে স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম, আশা করছি। তো সেখানে 3094টা অলরেডি ভিউজ ছিল। এখন আমি গিয়ে দেখছি উমা ওখানটা চেঞ্জ করে 212 ভিউজ দেখাচ্ছে, মানে অল টোটাল যে অ্যাবাউটের মধ্যে ভেতরে ঢুকলে যে একটা ভিউজ দেখায় না, 212 দেখাচ্ছে। মানে আমি সকালে ওই কথাটা বলেছি বলে ওইখানটা চেঞ্জ করে যে আগের যে ল্যাটাদীপ্তর মানে এই ফোগলার যে ভিউজটা ছিল সেই ভিউজটাকে চেঞ্জ করে দিয়ে ওই ভিউজটা এখন ওই গামলার ভিডিওর যে ভিউজ হচ্ছে সেইটা ওখানে অ্যাড করে দিচ্ছে। কিন্তু ফোগলা, আমি তো স্ক্রিনশট নিয়ে রেখেছি, বুঝলে, আমি আবার তোর মতো করে বলতে পারছি না। দেখ সব কটা দাঁত আছে, তোর মতো ফোগলা নয় রে, সব কিছু তোর ফলস। তোর প্যান্ট লোকের, তোর জুতো লোকের, তোর দাঁত আবার ফলস বাঁধানো। হ্যাঁ, একটা পুরো যাকে বলে কি আর বলবো, নোংরা নোংরা। ওই রাস্তার যারা থাকে না তারা অনেক ভদ্র, ওদের পা ধোয়া জলটা একবার খাবি। যদি ওদের মতো যদি একটু স্ট্যান্ডার্ড হতে পারতিস, ওই রাস্তার ধারে যারা থাকে তারাও না ভদ্র মানুষ, তারাও ভদ্র মানুষ, তোর মতো নোংরা নয়। পরের বউ ভাগিয়ে নিয়ে এসে এখন আবার পরের বাড়িতে গিয়ে কার কোন ভাত হাঁড়ি চাপে কি না চাপে সেই সমস্ত খবর তুই নিতে আসছিস ফোগলা। হ্যাঁ, তোর মুরদ আছে, বউকে ইনকাম করে খাবার মুরদ আছে? খুব তো বড় বড় ভাষণ জারি মেরেছিলিস। 1 টাকার আগে মুরদ ইনকাম করে বউকে খাইয়ে দেখা। আবার সেনকোর গিফট দেখছে, সেনকোতে জীবনে গেছিস কোনোদিনও? কারোর কি বলবো কুলে গেছিস সেনকোতে? আবার সেনকোর গিফট দেখছে। একটা ভিডিওতে কমেন্টস করেছে দেখলাম, মানে আমাদের বাড়ির হাঁড়ি নাকি, আমাদের বলতে এখানে আমাদের কাদের বোঝানো হয়েছে, আমাদের আরস ভাই, আমাদের ইপসিতা দিদিভাই, সীমা দিদিভাই এবং আমার নাম করে পায়েল। মানে এদের নাকি এর গামলার ভিডিও না দিলে আমাদের হাঁড়ি চাপে না। সত্যি রে, হাঁড়িটা চাপে না। তো তোরা না আরো নোংরামো কর, তোরা আরো এক কাজ করিস তো, খুললাম পেয়ার করে এরম একটা করিস তো, রাস্তায় একদম ওপেন প্ল্যাটফর্মে তোরা করবি। আমি সেটাকে ভিডিও ফুটেজ নেবো আর ওয়াইটিতে দিয়ে দেবো, তাহলে নিশ্চয় আমার 1 লাখ ভিউজ হয়ে যাবে। আর ওই টাকায় না আমি বিশাল অ্যাশ করবো জিন্দিগি। দেখ ফোগলা, এইটুখানি যদি নলেজ, শিক্ষাগত যোগ্যতা তো নেই, শিক্ষাগত কোন কলেজ থেকে পাশ করেছিস একটু বলবি তো, কোন কলেজ থেকে পাশ করেছিস? নাকি চুরির কলেজ থেকে পাশ করেছিস? কিরে, চুরির কলেজ থেকে পাশ করেছিস? আমি এখনো পর্যন্ত এই আইডিটা থেকে মানে 1 টাকাও ইনকাম করিনি, কারণ সবে মনিটাইজেশন অন হয়েছে। তা $100 হলে তবে না টাকাটা ঢুকবে। তুই তো কিছুই জানিস না, না জেনে শুনে পরের বাড়ির হাঁড়ি নিয়ে বড্ড বেশি তোর মাথা ব্যথা। তো আমার বাড়িতে আসিস, তোকে জব্বজস্ত রান্না করে বড় বড় মাছের মাথা করে খাওয়াবো, ঠিক আছে? জব্বজস্ত আমার বরের টাকা ইনকাম করাতে তোকে খাবো, তোর মতো নয় পরের বউ ভাগিয়ে নিয়ে এসে। আরে ভিডিও করছি কন্ট্রোভার্সি, তবু তো নিজের বলা কথা দিয়ে যদি 2 টাকা ইনকাম করে থাকে, নিজের বলা কথা দিয়ে, তোর মতো নয় পরের বইয়ের সাথে লিন্টু পিন্টু লাগিয়ে সেই বইয়ের সমস্ত কিছু পিকচার নিয়ে তাকে ভয় দেখিয়ে তো সেই টাকায় বাপ মাকে খাওয়াবো, সেই টাকায় নিজে অ্যাশ করে জিন্দগি কাটাবো, এরকম অন্তত আমরা নয়। 3rd ক্লাস মেন্টালিটির ছেলে আবার বড় বড় ভাষণ জারি মারতে। এই তোর সাহস নেই? নিজের আইডি নিয়ে কমেন্ট করতে পারিস না? নিজের আইডি নিয়ে কমেন্ট করতে পারিস না? নুড়া দিয়ে তোর দাঁতগুলো ভেঙে দেবো, একদম ফোগলাকান্তকে ফোগলা করে দেবো। দেখবি যখন ওই গামলার কাছে যাবি না, ওই মুখ নিয়ে যখন গামলার কাছে যাবি, তখন দেখবি গামলা তোর কি অবস্থাটা করে, একবার দেখবি। আর এই গামলা তোর কি অবস্থা করে দিবি, দাঁড়া, লাইফে তোকে 2 দিন পর ধরে পেঁপাবে, দৌড়ে পাঁদাবে, রামপাট দেবে তোকে, রামপাট দেবে। তুই যা নোংরা মনে চারিদিকে ঘোরাফেরা করছিস, তুই না কোনদিন একদম এরকম ভাবে পাবলিকের সামনে এরকম খাস পাবলিকের সামনে। তো বন্ধুরা, এখানে ওই গামলা বলছে ও নাকি নতুন একটা আইডি ওপেন করেছে। আমি তো বড্ড বেশি হাস্যকর মনে হলো, নতুন আইডি ওপেন করেছে, অথচ 2000 আইডিতে ওপেন করা আইডি 212 ভিউজ আজকে দেখাচ্ছে, মানে চেঞ্জ করে দিয়েছে। আমার ভিডিওটা দেখো, আমার ভিডিও কেমন দেখে, এ বাবা রে, 70,000-এর একটা আইডি কিনা এই 1000-এর একটা আইডির দিকে লক্ষ্য, ছি রে। ওই জন্যই এই লক্ষ্যটা না আমার আইডির দিকে রাখিস না, বুঝলি? আমার বলা কথাগুলোর দিকে লক্ষ্য রাখ, যে আমি কোথা থেকে জানছি এত সমস্ত কথা। ও বড্ড গায়ে লেগেছিল না, ও
ওই যে বিয়ে বাড়িতে না, বিয়ে বাড়ির ফুটেজও আছে বুঝলি তো, ফোগলা ফোগলা ফোগলা, ভালো আছিস ফোগলা? আজকে তো গামলা তোদের বাড়িতে আছে, কি খাইয়েছিস রে? হ্যাঁ কি খাইয়েছিস? মাছি আর মশা চিপে চিপে দুজনে মিলে খেয়েছিস? মানে তোর তো ওটাই অকাত, ওটাই অকাত। তুই তোর বউ মানে এই যে গামলাকে বিক্রি করছিস, সেই টাকা নিয়ে ইনকাম করে খাচ্ছিস, আর নয়তো লোকের কাছ থেকে ধার দেনা করে চুরি করে খাচ্ছিস। তো যখন চুরিটাও বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে, আর এটাও চলে গেছে, তো মশা মাছি এগুলো ছাড়া খাবি কি? মানে তোদের স্ট্যান্ডার্ড কি বুঝতে পারছিস? শেষ পর্যন্ত মশা মাছিকেও তোদের খেতে হচ্ছে। আরে আমরা তো তবু মুখের বলা কথা দিয়ে দুটো ভাত খাচ্ছি, তোরা তো মশা মাছি চিবাচ্ছিস নাকি? সেটা তার থেকে নোংরা কিছু খাস? বলাও যায় না, খেতেও পারিস। চাট হিসেবে তোরা অনেক কিছু ব্যবহার করতে পারিস। লো ক্লাস মেন্টালিটির মানুষজন সব ছি ছি। হ্যাঁ এসছে ফালতু কোথাকার। তো যাই হোক বন্ধুরা, যেই কথাটা বলছিলাম তোমাদেরকে একটাই কথা বলবো, যে এই গামলার নতুন আইডিতে তোমরা কেউ যেও না। শুধু একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে এই গামলার নতুন আইডি বা পুরনো আইডিতে তোমরা ভিউজ দিও না, কোনো রকম কোনো কিছু তোমরা একে সাবস্ক্রাইব করো না। এর যখন রেভিনিউ, এর যখন ভিউজ ডাউন হবে, তখন এই গামলার মুখী মুন্দ্রা দিভাইয়ের মতো অরিজিনাল সব তথ্য গামলার মুখ থেকে কিন্তু তোমরা জানতে পারবে বন্ধুরা, শুনতে পাবে বন্ধুরা, যে ফোগলা অ্যাকচুয়ালি গামলার সাথে কি কি করছে। আর এই লাইফা যা আরামপাট দিচ্ছে না গামলাকে, ওই জন্য গামলা বাধ্য হয়ে নিজের বাড়ি ছেড়ে কিন্তু ওই ফোগলাদের বাড়ি যেতে বাধ্য হয়েছে। ফোগলার আজকে যে গামলা যে ভিডিওটা দিয়েছে গোলাপি দেওয়াল, ওটা কোথায় বন্ধুরা? ওটা হচ্ছে এই ফোগলার বাড়িতে, ওটা হচ্ছে এই ফোগলার বাড়িতে। গামলা যদি নিজের বাড়িতে থেকে এই ভিডিওটা দিত, তাহলে কিন্তু ও বসে নয় অন্যরকম দিত। আর এই যে দিয়েছে এটা কিন্তু ফোগলার বাড়ি থেকে, মানে বুঝতে পারছো। এখন এই আইডিতে ভিডিও দিতে পারবে না, শর্ট ভিডিও তো যেখানে মানে আপলোড আছে তার কাছে, ইনস্টাগ্রামে মানে ছাড়বে, সেখান থেকে নেবে, নিয়ে এই ইউটিউবে আপলোড করে দেবে। তো এখন এক সপ্তাহ একদম দারুণ। তো গামলা দেখলি তো, বেশি লোভ বলে না, অতি লোভে তাঁতি নষ্ট। তোর অতি লোভ করেছিস, তোর তাঁতি নষ্ট নয় রে, তোর সর্বাঙ্গ নষ্ট হয়ে গেছে, একদম পচিয়ে গলে একদম যা করে দুর্গন্ধ বেরোচ্ছে জানিস তো। তোর ভিডিও করতে গেলে আমাদের মাস্ক পরে ভিডিও করতে হবে, মানে এত গন্ধ আসছে না ওই ওপার থেকে ল্যাটাদীপ্ত, আর এই তোর এত নোংরা গন্ধ আসছে। তবু কি জানিস তো, যে তোদের ভিডিও না দেখলে তো আমাদের আবার পেটের ভাত হজম হয় না, বাড়িতে হাঁড়ি চাপে না, তাই ভিডিও কিন্তু দিতে হবে। দুটো দিচ্ছি তো 4টে করে দেবো, এই ল্যাটাদীপ্ত দুটো ভিডিও দিচ্ছি 4টে করে দেবো, হবে তো? হবে ডবল হাঁড়ি, 1 কিলো চালের ছেড়ে 2 কিলো চালের হাঁড়ি বসাবো কিন্তু, বুঝলি ল্যাটাদীপ্ত? চোর কোথাকার, চোর ছ্যাঁচোর আবার এখানে বড় বড় ভাষণ মারতে এসছে, চোর ছ্যাঁচোর হয়ে আবার বড় বড় ভাষণ মারতে এসছে, কার বাড়ির হাঁড়ি চাপে, কার বাড়ির হাঁড়ি চাপে না। তোর মতো তো চুরি করে চাপে না রে, পরের বউ ভাগিয়ে নিয়েছে আবার বড় বড় কথা। হ্যাঁ, ওই পরের বউয়ের লাথিটা নিজের মুখের মধ্যে পুড়ে নে, ওটাই ভালো লাগবে তোর জন্য, বুঝলি তো? ক্যাপ ক্যাপ করে তোর মুখে একবারে দুটো দেবে, তবেই ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওটার মধ্যে অনেক নোংরা কথা বলে ফেললাম, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ এক জায়গায় এরকম একটা কমেন্টস দেখলাম, ওটা ল্যাটাদীপ্তই করেছে, তো সেই কারণে এই কথাগুলো বললাম। তো যাই হোক, আরো যে কটা কথা বলতে চাইছি, এই যে গামলাকে প্লিজ তোমরা কেউ তার ভিডিও দেখতে চেও না, কেউ লিঙ্ক চেও না, কেউ তার আইডির নাম জানতে চেও না। আমরা তো তোমাদের সামনে ইনফরমেশন দিচ্ছি, তো এটাই যথেষ্ট, তাই না? তাই কেউ যেও না। আর গামলা যেই কারণে স্ট্রাইকটা পেয়েছে, সেই রিজন কিন্তু আরো অনেক ভিডিওতে তার আছে, তোমরা যাও সেই ভিডিওগুলো ভালো করে একবারে টুকুম টুকুম করে করে দিয়ে চলেছো, দেখো তারপর খেলটা কি জমতে পারে। আর গামলা, তুই যে মিথ্যে কথা বলি তার প্রমাণ কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিলাম, যে তোর ওই 212 ভিউজটা আজকে দেখাচ্ছিস, কিন্তু কালকে যখন তোর ভিডিওটা আমি পেয়েছিলাম তখন 3094টা ভিউজ কিন্তু অল টোটালে ছিল, আর 794 ভিউ সাবস্ক্রাইবার কিন্তু ফোগলার ভিডিওতে ছিল, আর এখন ওটা বেড়ে হয়ে গেছে 1K মনে হয় হয়ে গেছে। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও দেখা করবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।